নজর রাখবো বাংলাদেশের দিকে। নতুন বছরে শুরুতেই নাকি নতুন দল বাংলাদেশে, কিন্তু তারা কারা বা কাদের মদত রয়েছে এর পেছনে, এমনই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তবে এবার পাকিস্তানের মদতেই বাংলাদেশের নতুন করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। তাহলে এই ছাত্র নেতারা যারা আজকে সাংবাদিক বৈঠক করেছে, যে ছবি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, তারা কি তাহলে পাকিস্তানের মদতপুষ্ট, পাক মদতপুষ্ট ছাত্র নেতা? জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে ছাত্র নেতারা আজকে নতুন করে তারা রাজনৈতিক দল গঠনের বা দল শুরু করার যে আজকে প্রতিক্রিয়া দিলেন, এর পেছনে কে তাহলে রয়েছে? সত্যি কি পাকিস্তান? কি বলবে? দেখো, এই যে বর্তমানে বাংলাদেশের সরকার রয়েছে এবং সেই সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ ফেটে পড়ছে ছাত্রদের মধ্যে, এবং সেই সঙ্গে যে খবর আমরা পাচ্ছি নতুন করে রাজনৈতিক দল গঠনের কথা, সেটা আগেই তোমার জানিয়ে দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটি। এবং সেই ঘোষণার পরেই কিন্তু রীতিমতো তারা সমালোচনা করেছেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের একাংশ, এবং তবে হ্যাঁ, সেক্ষেত্রে এই পড়ুয়ারা এবার রাজনৈতিক দল গঠন করতে পারে বলেই কিন্তু মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং এরও আগে আমরা দেখেছিলাম যে এই যে ছাত্রদের মধ্যে একটা নতুন করে দল গঠন করা, সেটা কিন্তু তারা ফেসিবাদের বিরুদ্ধে তারা রীতিমতো প্রথমে সরব হয়েছেন, এবং তারপর থেকে কোথাও যে ইঙ্গিত মিলেছিল যে নতুন করে রাজনৈতিক দল এবার গঠন করতে পারে, এবং সেখানেই কিন্তু কার্যত এবার এক ধাপ এগিয়ে গেছে পড়ুয়ারা, এমনটাও মনে করছেন একাধিক রাজনৈতিক মহল। তবে সেই দলের নাম কি হবে এবং বাংলাদেশের মানুষ তাদের কাছে কি চাইছে বা তা জানতে কিন্তু ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন, এবং এই জন্য মানুষের মতামত তারা জানতে চাইছেন। এবং দিন কয়েক আগেই নতুন নতুন রাজনৈতিক দল গঠনের কথা জানিয়েছিল তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এবং সেই লক্ষ্য নিয়ে তারা কাজে শুরু করে দিয়েছেন। এবং সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের মনোভাবটা কি রয়েছে, এবং সেক্ষেত্রে নতুন করে তারা যে দল গঠন করবে সেখানে মানুষ তাদের পক্ষে এগোবে কিনা, সেটা কিন্তু একটা ভাবার বিষয়। এবং সেক্ষেত্রে জানা গেছে সেখানকার বাসিন্দাদের মনোভাবও এবার জানতে চাইছেন তারা। তাই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাসিন্দারা কি চাইছেন তা জানতে চেয়ে একটি ফর্ম বিলি করেছে ওই কমিটি, এবং সোশ্যাল মিডিয়াতে তাদের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, এবং সেখানে তারা বলছেন যে নতুন বাংলাদেশ তারা গঠন করবেন এবং বর্তমান সরকারকে কিভাবে দমানো যায় সেই বিষয়টাকে মাথায় রেখে এবার তারা এগোচ্ছেন। এবং সোশ্যাল মিডিয়াতেও একটি ফর্মের তারা ছবি দিয়েছেন সেই কমিটির পক্ষ থেকে, এবং সেখানে পড়ুয়ারা এবং তৎসঙ্গে তোমার রয়েছে তরুণরা তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গড়ার কথা তারা জানিয়েছে, এবং ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশের মানুষ কেমন দল চাইছেন তা তাদের জানতেও বলা হয়েছে। এবং ওই ফর্মের ছবি ফেসবুক পেজে আপলোড করেছেন তোমার ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে মানুষ যে মতামত দেবেন তার ভিত্তিতেই ওই দল গঠন করা হবে। এবং এই পোস্টে ফেসবুকে শেয়ার করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলমাও। এবং গত বছর যে একটা নতুন ছবি বাংলাদেশে, তারপরে কিন্তু কার্যত নতুন করে বাংলাদেশ করার কথা জানিয়েছিল ইউনূস। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা তারা জানিয়েছেন যে তারা যে রাজনৈতিক দল গঠন করবে তা হচ্ছে তোমার ভূমিকায় সর্বপ্রথম পালন করবে যে জুলাই বিপ্লব। কারণ জুলাই বিপ্লবের পরেই কিন্তু দেখা গেছিল যে রাজনৈতিক গণ অভ্যুত্থান বাংলাদেশে, এবং সেই নিয়ে এবার তোমার দল গঠন করতে চাইছেন। এবং এই দলটি গণতন্ত্র, এবং তারা যেটা বলছে তাদের বক্তব্য অনুযায়ী যে গণতন্ত্র এবং ন্যায় বিচার পাশাপাশি সমতার ভিত্তিতে নাকি গড়ে উঠবে। তবে তরুণদের শক্তি এবং জনগণের মতামত যে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং তা যে আগামী দিনে বাংলাদেশের পথ পরিবর্তনের একটা বড় ভূমিকা পালন করতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং দেখো কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে, মানুষ কি প্রত্যাশা করেন তাও নাকি সাধারণ মানুষের কাছে এবার জানতে চাইছেন তারা। তবে যাই হোক, আজকে এই যে তারা যদি সত্যি সত্যি পাকিস্তানের কোন রকম ভাবে মদত থাকে এই ছাত্র নেতাদের পেছনে, তাহলে কি আদৌ বাংলাদেশে আগামী দিনে বৈষম্য বিরোধিতা জারি থাকা সম্ভব? দেখো, সত্যিই আমরা যে খবর পেয়েছি যে গত কয়েকদিন আগে কিন্তু পাকিস্তানের একটি প্রতিনিধি দল কিন্তু সফর করে গেছেন বাংলাদেশে, এবং তারও আগে আমরা জানিয়েছি যে তোমার বাংলাদেশেরও একটি প্রতিনিধি দল তোমার পাকিস্তানে সফর করেছে, এবং তারপরে পাল্টা তোমার সফর পাকিস্তানের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে যা হচ্ছে, যা সমস্ত কিছু বাংলাদেশে হয়ে চলেছে, সেখানে যে সমস্ত রকম পুঙ্খানুপুঙ্খ ভাবে পাকিস্তানের মদত রয়েছে সেটাও কিন্তু কোথাও গিয়ে আন্দাজ করতে পারছেন ওয়াকিব
বহাল মহল। তবে হ্যাঁ, আজকের এই তোমার যে খবর আমরা পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, যে উভয় পক্ষ থেকে তারা বলছেন যে নতুন করে রাজনৈতিক দল গঠন করবে, সেখানে কিন্তু এই মুহূর্তে স্পষ্টভাবে না বললেও কিন্তু একটা পরোক্ষভাবে যে মদত রয়েছে পাকিস্তানের, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমার শতাব্দী। অর্থাৎ যে নতুন দল বাংলাদেশে আত্মপ্রকাশ করবে এমনটাই খবর এই মুহূর্তে, কারণ তারা সাংবাদিক বৈঠক করেছেন। তবে পাকিস্তানের মদতেই যদি বাংলাদেশের নতুন ছাত্র দলের আত্মপ্রকাশ ঘটে, তাহলে আদৌ কতদূর বৈষম্য বিরোধিতা জারি থাকবে বাংলাদেশে, সেটাই এখন দেখার। বা আগামী পরিস্থিতি, আগামী ভবিষ্যৎ কি হবে এই ছাত্র নেতারা যদি পাক মদত পুষ্ট হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎই বাকি প্রশ্ন একাধিক। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।